যেদিন থেকে এই উচ্ছে বা করলার প্যাক বানিয়ে আমি চুলের মধ্যে ব্যবহার করছি, সেদিন থেকে সকলে আমাকে জিজ্ঞেস করছে যে চুলে তুমি কি লাগাও, কিভাবে তোমার চুল এত তাড়াতাড়ি লম্বা হয়ে উঠলো। তো বন্ধুরা, আপনারাও যদি চুলের সমস্যায় ভুগছেন, বয়সের আগেই চুল যদি পেকে গেছে বা চুল একদমই লম্বা হচ্ছে না, প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে, তাহলে আজকের ভিডিওটি একদমই মিস করবেন না। কেননা আজ আমি আপনাদের জন্য যে ঘরোয়া প্যাকটি নিয়ে এসেছি, সেটা যদি আপনারা ইউজ করেন, বিশ্বাস করুন আপনার চুল লম্বা হতে কেউ আটকাতে পারবে না। এখন বেশিরভাগ মানুষেরই বয়সের আগেই চুল পেকে যাচ্ছে, চুল প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে, আর লম্বা তো একদমই হচ্ছে না। কি যেহেতু আমরা বাজারের কেমিক্যালযুক্ত নানান রকম জিনিস চুলের মধ্যে অ্যাপ্লাই করে থাকি, সেই কারণে কিন্তু এই জিনিসগুলো ঘটে। কিন্তু যদি আপনি এই ঘরোয়া প্যাক ব্যবহার করেন, আপনার চুলে কোনো রকম ক্ষতি হবে না, তার সাথে সাথে আপনার চুল এত ঘন, লম্বা ও কালো হয়ে উঠবে যে আপনি ভাববেন যে কেন আমি বাজারের প্যাকগুলি এতদিন ব্যবহার করছিলাম। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই কিন্তু আপনি নিয়ে নেবেন একটা মিডিয়াম সাইজের করলা বা উচ্ছে, আর ভালো করে অবশ্যই ধুয়ে নেবেন। ধোয়ার পরে এর মধ্যে যেন জল না থাকে, ভালো করে শুকিয়ে নেবেন। এবার এটাকে এইভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে আমাদেরকে গ্রেট করে নিতে হবে। এর যে খোসাটা আছে, এই খোসাটার মধ্যে যে রসটা বেরোবে, সেই রসটা দিয়ে কিন্তু আমরা হেয়ার প্যাক তৈরি করব, যার কারণে আমাদের চুলের যে কোনো সমস্যা আমরা দূর করতে পারবো। তো দেখুন, ঘরে থাকা জিনিসগুলো আমরা সাধারণত অবহেলা করি, কিন্তু বিশ্বাস করতে পারবেন না, এগুলোর মধ্যে এতটাই পাওয়ার থাকে যে বাজারের যে কোনো জিনিসকে এরা ফেল করে দিতে পারে। কিন্তু আমরা কি করি, এগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করি না। আমরা এখন অনেকটাই কুঁড়ে হয়ে গেছি, কেননা আমরা ভাবি হাতের কাছে যে জিনিসটা নর্মালি পেয়ে যাব, তার জন্য এতটাই বা খাটবো কেন। অনেকেই এই ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন যে প্রচুর ঝামেলার কাজ, এগুলো বানানো সম্ভব নয়। কিন্তু যখন এর থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন, বিশ্বাস করুন এটাই বানাবেন। কেননা আপনারা হয়তো নানান রকম হেয়ার প্যাক ব্যবহার করে দেখেছেন চুলের মধ্যে, তো চুল আপনার কিছুতেই কিন্তু ঠিক হয় না। দুদিন হয়তো ভালো লাগে, তিন দিন মনে হয় আবার চুল উঠে যাচ্ছে বা চুল বেশি পরিমাণে পেকে যাচ্ছে। আর চুলের মধ্যে কোনো হেয়ার ডাই তো একদমই ব্যবহার করা উচিত নয়, কোনো কালার একদমই ব্যবহার করা উচিত নয়। এখনকার দিনে বেশিরভাগ মানুষ চুলের মধ্যে নানান রকম কালার করে, এতে কিন্তু তাদের চুল প্রচুর পরিমাণে নষ্ট হয়। বয়সের আগেই চুল কিন্তু প্রচুর পরিমাণে উঠে যায়, একসময় চুলের মধ্যে টাক দেখা যায়, তখন তারা কি করে, টুপি ব্যবহার করতে লাগে। তো এইসব না করে যদি আপনি ঘরোয়া প্যাকগুলি ব্যবহার করেন, আপনার চুল এত সুন্দর থাকবে যে আপনাকে সকলে জিজ্ঞেস করবে যে আপনি চুলের মধ্যে কি ব্যবহার করেন। তো চলুন, প্রচুর তো কথা আপনাদের সাথে বলে নিলাম, এবার হেয়ার প্যাকটা বানানো যাক। তো এখানে দেখুন, যে করলার যে খোসাটা ছিল সেটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার কি করব, এর যে রসটা আছে সেটাকে বের করে নিচ্ছি। তো এইভাবে রসটাকে ভালো করে হাত দিয়ে চিপড়ে, বা যদি হাতে না পারেন একটা সুতির কাপড় নিয়ে নেবেন, সুতির কাপড়ের মধ্যে এইভাবে চিপড়ে নেবেন। খুব সহজেই কিন্তু এই রসটা বেরিয়ে আসে। দেখতে পাচ্ছেন একটা করলার মধ্যে কতটা রস ছিল। এই করলার মধ্যে কিন্তু আমি একদমই জল ব্যবহার করিনি, শুকিয়ে রেখেছিলাম আগে থেকে। তো এই জলটা, এই যে রসটা আছে, এটা কিন্তু আমাদের চুলে প্রচুর উপকার। যদি আপনার প্রচুর পরিমাণে খুশকি হয়, বা যদি আপনার উকুন হয়ে গেছে চুলের মধ্যে, তাহলে এই রস লাগিয়ে দেখবেন, 100% কোনো কিছু আর আপনাকে লাগাতে হবে না। তো দেখুন, এবার এই রসের মধ্যে আমরা দিয়ে দেব অ্যালোভেরা জেল। ঘরে যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে অবশ্যই এর জেল নেবেন। আর এই অ্যালোভেরা যদি গাছ না থাকে, তাহলে বাজারের অ্যালোভেরা জেলটি আপনি ব্যবহার করবেন। তবে হ্যাঁ, যে প্রাকৃতিকভাবে অ্যালোভেরা যে জেল থাকে সেটাই নেবেন, কোনো কেমিক্যালযুক্ত অ্যালোভেরা জেল কিন্তু নেবেন না। তো দেখুন, এই অ্যালোভেরা জেলটা এইভাবে মাঝখানে চিরে খুব সহজেই কিন্তু বের করা যায়। চেষ্টা করবেন বাড়িতে একটা অ্যালোভেরা গাছ লাগানোর। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো, আমাদের চুলের জন্যও খুবই ভালো। তো অ্যালোভেরা গাছ কিন্তু সকলের বাড়িতে থাকা খুবই দরকার। তো দেখুন, এই যে জেলটা এভাবে এভাবে একটা চামচ দিয়ে আমরা বের করে নেব। খুব বেশি জেলের দরকার নেই, সামান্য একটু, মোটামুটি হাফ চামচের মতন হলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি বাড়িতে ঠাকুমা, দাদু বা যদি মা মাসিরা থাকেন, তাহলে হয়তো আপনারা জানেন তারা কিন্তু বাজারের কোনো রকম কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করতে একদমই নারাজ।
তারা দেখবেন চুলে কালার করলে খুবই বকাবকি করে, কেননা তারা জানে যে চুলে কালার করলে চুল তাড়াতাড়ি নষ্ট হয়। এই ঘরোয়া প্যাকগুলি তারা কিন্তু আগেকার দিনে ব্যবহার করতেন, সেজন্য দেখবেন তাদের চুল এখনও পর্যন্ত কালো, কিন্তু আমাদের চুল খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে। কারণ একটাই, যে আমরা চুলে নানান রকম জিনিস ব্যবহার করছি, যেটা কিন্তু একদমই আমাদের চুলের জন্য উপকার নয়। তো অ্যালোভেরা জেলটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ নারকেল তেল। যদি প্লেন নারকেল তেল থাকে সেটাও দিতে পারেন, বা এরকম যদি আপনি নারকেল তেল বানিয়ে রেখেছেন, দেখুন এটাকে আমি বানিয়ে রেখেছি, মেথি দিয়েছি, এর মধ্যে লবঙ্গ দিয়েছি, আর এই যে শিকড় দিয়েছি এর মধ্যে, এটা কি শিকড় আমি জানি না, এটা আমার শাশুড়ি মাই জানেন, কারণ উনি এটা চুলের মধ্যে লাগান। তো এই রকম 3-4টে জিনিস দিয়ে উনি বানিয়ে রেখেছেন। তো এটা কিন্তু উনি চুলের মধ্যে লাগান, এখনও পর্যন্ত ওনার চুল কিন্তু সাদা হয়নি। তো সেই জন্য উনি প্রাকৃতিক জিনিসই লাগাতে পছন্দ করেন। তো এই সামান্য একটু নারকেল তেলের মধ্যে দিয়ে দেব। আর নারকেল তেল দিলে কিন্তু আমাদের চুলে একটা আলাদা রকমই চমক আসে। আর নারকেল তেল কিন্তু এখনকার দিনে মেয়েরা দেখবেন খুব একটা লাগাতে পছন্দ করে না, কিন্তু সেই জন্য তাদের চুল সময়ের আগেই কিন্তু উঠে যায়, পেকে যায়। তো দেখুন 3টে জিনিস ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যদি আপনার চুল না পেকে থাকে, নর্মালি এটাকে লাগাবেন। আর যদি চুল পেকে থাকে তাহলে এটা বানিয়ে নেবেন এই পাউডারটা। এই পাউডারটা হলো মৌরি, লবঙ্গ আর তার সাথে দিয়েছি কালো জিরে। 3টে জিনিসকে কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে লোহার কড়াইতে একদম কালো করে নিতে হবে। তারপরে মিক্সিতে দিয়ে পাউডার বানিয়ে নেবেন। এটাকে আপনি স্টোর করে রেখে দেবেন। যদি আপনার চুল পেকে থাকে বা বাড়িতে যদি কারোর চুল পেকে থাকে, তাহলে এই পাউডারটা বানিয়ে এর মধ্যে মিশিয়ে দেবেন। দেখবেন চুল এত তাড়াতাড়ি কালো হবে যে আপনি অবাক হয়ে যাবেন। 3বার লাগিয়ে দেখুন, 3বারে আপনার চুল কালো হবেই হবে। তো দেখুন এই পাউডার আপনি 1 চামচ, বা যদি খুব কম চুল পেকে থাকে তাহলে হাফ চামচ দেবেন। তো হাফ চামচ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এবার পরিষ্কার চুলের মধ্যে এটাকে লাগান। লাগিয়ে পরে 3 থেকে 4 ঘন্টা ছেড়ে দেন, এতে চুলটা পুরোপুরি শুকে যাবে। তারপরে নর্মাল জল দিয়ে মাথাটাকে ধুয়ে নেন, শ্যাম্পু করবেন না। পরের দিন চাইলে আপনারা শ্যাম্পু করতে পারেন। তো দেখুন এটা কিন্তু আস্তে আস্তে কালার দেবে, সঙ্গে সঙ্গে কিন্তু কালার দেবে না, এটা আস্তে আস্তে কালার দেবে। তো এইভাবে আপনি ঘরোয়া প্যাক ব্যবহার করে দেখুন, এতে চুলের কিন্তু কোনো ক্ষতি হয় না। আর আমি একটা সুতির কাপড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখুন কালার কিন্তু ছাড়বে না, এর কালার কিন্তু ধরে রাখবে। দেখুন নর্মাল আপনি চুলের মধ্যে লাগালে কিন্তু এরকমই কালার ধরে রাখবে। তো এইভাবে কিন্তু চুলে এগুলোকে অ্যাপ্লাই করে দেখুন, খুবই কাজের টিপস। এগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। প্রাকৃতিক জিনিস আমরা এখন ভুলে গেছি, কিন্তু ব্যবহার করে দেখবেন আপনি প্রচুর উপকার পাবেন। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।